দুটা পোলা পাইন লইয়া আমি পড়ছি জ্বালাই সবকিছু আমার একা হাতেই করা লাগে। এই হারামজাদি তুই পারবি তোর বাপে পারবো, কর কাজ কর ভালো মতো, গোসল করা। আয় থাম, বিয়ের সময় মনে আসলো না বছর না ঘুরতে একটা বাচ্চা নিলি, সেও নয় মানলাম না, দুইটা বাচ্চা নিলি। এই ওরে ধরো, একটারে গোসল করতে তো 12টা বাজে ফেলাইতেছো, আর ওরে গোসল করতে গেলে তো তোমার সারাদিন চলে যাবে। আমার কিন্তু অত সময় নাই বুঝছো, ধরো। তো তুমি এসে গোসল করাও না, দুটা পোলা পাইন লইয়া আমি পড়ছি জ্বালাই সবকিছু আমার একা হাতেই করা লাগে। আব্বু আমি তোমার কাছে বসে করব, আমি বাবার কাছে বসে করব। এই শয়তানের বাচ্চা শোনো, চুপ একদম গোসল কর চুপচাপ। আরে তুমি ওর সাথে এমনি কথা বলতেছো কেন? ও বাচ্চা পোলা, বড় কি কিছু বোঝে নাকি? আর ও কি শখ নাই বাপের হাতে গোসল করার? আরে আমার সকালাতে এত সকালাতে আমার নাই, বুঝো নাই? আমার যাইতে হবে, আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার বন্ধুরা দাঁড়ায় আছে। ধরো ধরো। হ্যাঁ তোমার জীবন জীবন আর আমার জীবন তো কিছু না, তাই না? 3 বেলা খাওয়ানো গোসল করানো আমি আর কিছু পারুম না, সবকিছু তুমি একা হাতে কইরা লইবা। পারবি না মানে? এই হারামজাদি তুই পারবি তোর বাপে পারবো, কর কাজ কর ভালো মতো, গোসল করা। আয় থাম, বিয়ের সময় মনে আসলো না দুইটা ছোট ছোট বাচ্চা পড়ায় যায়, বিয়া করলি শত না করার পরেও। আচ্ছা করলি ভালো কথা, বছর না ঘুরতে একটা বাচ্চা নিলি, সেও নয় মানলাম না, দুইটা বাচ্চা নিলি। জানি না সামনে আরো কত বাচ্চা নিবি তোরা। বাবা তুমি এত কথা বলো না তো, এই বয়সে তো দুইটা নাতি নাতিন দেখতে পাচ্ছি, এটা তো তোমার সৌভাগ্য। ওরে বাপ রে, আমার জন্য তার কত চিন্তা। আরে কি হইছে, তোরা তো চিল্লাচিল্লি করতেছস কেন? হ্যাঁ দে ওরে আমার কাছে দে। আর তুই কই যাবি? যা। বাবা আমিও তোমার সাথে যাব। এই শয়তানের বাচ্চা একদম চিল্লাচিল্লি করবা, চুপচাপ গোসল কর, সারাদিন সাথে বাবা বাবা বাবা। আহা বাবু ভাই আরে দূর আজকে না মায়াগুলো আইতাছে না রে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়। তো মামা একটা নতুন মেয়ে আইতাছে, এটা এখন আমি পড়াবো। ওই কি পড়াবি মানে? প্রত্যেকদিন তোরা পড়াস, আজকে আমি পড়াবো। দেখ তোর বউ বাচ্চা আছে, তুই এগুলো ভিতরে যাইছিস, তুই খালি দেখ আমি কি করি। এই বেটা আমি কি বিরিয়ানি এলাচ্ছি? হ্যাঁ তো ওগুলোকে রেগুলার খাবো, আস মারতে তামাশা দেখবো। আজকে আমি প্রেম করবো, তোরা দেখবি। খারাপ মায়ের আইতে দিবি। হাই আমি নয়নরাজ। আমি বৃষ্টি। ওয়াও বড়লার কি সৃষ্টি। হ্যাঁ বাই দ্য ওয়ে তোমাকে রোজ এই রাস্তা দিয়ে দেখছি। হ্যাঁ তো আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম তোমাকে। বুঝলাম, প্রপোজ করতে যাচ্ছেন? হ্যাঁ ওরকমই কিছু একটা। বাবা বাবা এই কিসের বাবা? এই ছেলেকার সরাও। এরা আপনার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? কোন না না মানে? তাহলে আমি কি বাচ্চাগুলো কার? শয়তান ছেলে। ঘরে বউ বাচ্চা রেখে তুমি গার্লস কলেজের সামনে গেছো মেয়ে দেখতে, লজ্জা শরম নাই তোমার? বাবা কি করবো বলো, আমার সব বন্ধু বান্ধব তো ব্যাচেলার, আর ওরা সবসময় গার্লস কলেজের সামনে যে আড্ডা মারে আর মেয়েদের সাথে লাইন মারে। আমার তো কোনো বিবাহিত ফ্রেন্ড নাই যে ওদের সাথে বসে আমি আড্ডা দিব। আর ওরা তো গার্লস কলেজের সামনে রেগুলার যে ওই মেয়েদের পেছনে লাইন মারে, আমিও একটু আজকে লাইন মারছি। আর আমি কি করছি বলো, লাইনই তো মারছি, এর থেকে বেশি কিছু তার করি নাই। দেখলেন বাবা কত বড় সাহস! একে তো সে বিবাহিত, তার প্রতি একটা বাচ্চাও রয়েছে, তার নাকি এই মুহূর্তে এখন প্রেম করতে ভালো লাগে। শোনো নয়ন, অল্প বয়সে তুমি বিয়ে করেছো মেনে নিয়েছি, মনে রাখতে হবে তুমি দুইটা সন্তানের বাপ। আজকের পর থেকে যদি আমি আর শুনি তুমি ওই গার্লস কলেজের সামনে মেয়ে দেখতে গেছো, তাহলে তোমার ওই পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। বেয়াদব কোথাকার, বাপের হোটেলে খাও তো টের পাও না। তুমি এক কাজ করো, ওরে কালকে থেকে আড়তে নিয়ে যাও, ওরে কাজের মধ্যে ঢুকায় দাও। মা তুমি এগুলো কি বলতেছো? আমার কি কাজের বয়স হয়েছে? আমার বয়সের সব ছেলেপেলেরা এখন পড়াশোনা করতেছে, আর তুমি এগুলো কি? আমি কাজ টাজ করতে পারবো না, আমার ভালো লাগে না। হ্যাঁ কাজের কথা বললেই তো আপনার বয়স হয় না, আর বিয়ে শাদীর ব্যাপারে করে মামা চাচাদের চাতে কাঠি সরস। বাবা তুমি সবসময় আমার শুধু বিয়ে নিয়ে খোটা দাও, আমার কিন্তু ভালো লাগে না একদম। বাবা এইটা কি হলো? আসল কথা তো কোনো সমাধানই হলো না। আচ্ছা মা তুমি টেনশন করো না, বয়স অল্প তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ওরে রুমে নিয়ে বুঝাও। হ্যাঁ শ্রেয়া, এই শ্রেয়া, শ্রেয়া, এই শ্রেয়া কই তুই? আমি জানি তুই ছাদে আছিস। শ্রেয়া কই তুমি?
শ্রেয়া, এই ওরে দুষ্টু রে, তুই এখানে লুকিয়ে লুকিয়ে ফোন চালাচ্ছিস? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। না এখন তোকে ছাদ থেকে ফেলে দিই, ছাদ থেকে ফেলে দিব? না না না, ফেলে দাও না। তাহলে বল, আর কখনো আমার ফোন নিবি না? তাহলে আমাকে ফোন কিনে দাও। উমা, ফোন কিনবি? ভাই তুই ফোন দিয়ে কি করবি? আর তোর ফোন চালানোর বয়স হয়েছে? একটা ফোন দিয়ে পড়াশোনা করি। ফাজিল মেয়ে, মিথ্যা কথা বলিস? হ্যাঁ, একদম পিটনি দিব। এই কি হয়েছে? তুমি কি বকতেছো কেন? এইটুকু মেয়ে কত মিথ্যা কথা বলে দেখছো? ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করে। ও তো ঠিকই বলেছে, ও তো তোমার ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। দাও ওকে ফোনটা দাও। ওকে ফোন দেওয়া যাবে না, আর পড়াশোনায় বই খাতা দেখে করা যায়। ওকে স্কুলে নিয়ে যাও। হ্যাঁ, স্কুল? আমি তো নিজে কলেজে পড়াশোনা করতেছি, এখন আমি কি নিজের পড়াশোনা সামলাবো নাকি ওকে নিয়ে স্কুলে দৌড়াবো? হায় রে কপাল আমার, মা বেটা বেটি মানে সব স্টুডেন্ট, কপালটাই খারাপ। ওই লোক আবার কি? এই ভাই, কি করতেছেন আপনি এখানে? আমি পাশের বিল্ডিং এ থাকি। আমার এক জোড়া কবুতর আপনাদের এদিকে আসলো, তাই খুঁজতে আসলাম। কবুতর? কই না তো, আমরা তো অনেকক্ষণ যাবত এই ছাদে আছি, তাই না? আমরা তো দেখিনি। তাহলে হয়তো বা চলে গেছে। যাক, তাহলে আসি। বাহ, মাশাআল্লাহ, বাচ্চাটা তো অনেক কিউট। আমি না মাঝে মাঝে ছাদের উপরে উঠে দেখি আপনারা 4 ভাই বোন মিলে খেলাধুলা করতেছে। দেখতে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আপনারা বসে গল্প করেন। এই মেয়ে, আপনার কি আমাদেরকে দেখে ভাই বোন মনে হচ্ছে? আপনারা দুজন ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। হায় হায়, কি বলেন? আমি তো ভাবছিলাম আপনারা দুজন ভাই বোন। যাক, মাশাআল্লাহ, ভালোই তো। আপনার ছোট বোন এখানে খেলতেছে, আপনার ছোট ভাই কোথায়? আর ভাই ফাইজলামি করতেছেন আপনি? ওটা আমার ভাই হতে যাবে কেন? আরে যাকে নিয়ে প্রতিদিন বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হন, বাইক দিয়ে যে ঘুরান, সে কোথায়? আপনার ছোট ভাই? ভাই ওটা আমার ভাই না, ওটা আমার ছেলে। আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার ছেলে ওর দাদা দাদির সাথে নিচে টিভি দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? মানে আপনারা এই বয়সে বিয়ে করে ফেলছেন, বাচ্চাও নিয়ে নিয়েছেন। আমি আমার জীবনে কি করলাম? 35 বছর বয়স, বিসিএস দিলাম, চাকরিতে ঢুকলাম। সামনের বছর ভাবলাম বিয়ে করব, আর এদিক দিয়ে আপনারা 4 ছক্কা মেরে ইনিংসই শেষ করে দিচ্ছেন। আর আমার এখন ইনিংসই শুরু করতে পারলাম না। কবে করবো আমার ইনিংস? হাই রে কপাল, আল্লাহ একটু তাকাও আমার দিকে। কি এটা হইলো? হাতের বয়সে বলো বিয়ে করে ফেলতেছে, কি জোগাইলো? কতটা বেয়াদব দেখছো? আরে বাবা, একটু ঘুমাইতে দে আমারে, তোর ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। ঘোরা ঘোরা? এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। এই আয় তোর আমার কাছে আয়। বাবা ঘোরা ঘোরা খেলবো। এই তোমার কি করতেছো? তুমি ফোন টিপতেছো? দেখতেছো না আমার ডিস্টার্ব করতেছো? তোর কি দাও? তো আমি কি করবো? ওরা কি আমার কথা শোনে? এই তোরা সবসময় এত বাবা বাবা করিস কেন? হ্যাঁ, তোমরা মার কাছে যাও না কেন? বাবা তো আমার একটু ঘুমাই দিয়ে দিতেছো না? মা চিমটি দেয়, আম্মু চিমটি দেয়। এই তোমার এত বড় সাহস, তুমি এই বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে? আমি ওদেরকে চিমটি দিব কেন? একটা মিথ্যা কথা বলবা না। তুমি যদি ওদের চিমটি না দিতে তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে? কি আর করার, অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। পারবো না আমি সহ্য করতে, আমারও তো জীবন আছে। আমার বয়সী ছেলেরা রাত করে পাবজি খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মারে। আমি কি করতেছি? আমি ওদের জন্য যে ঘোড়া সাজতেছি, ওদের ঘ্যা ঘ্যা পাইবে সবকিছু সহ্য করতেছি। আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আর আমারটা কে দেখবে? হ্যাঁ, আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওদের কত সুন্দর লাইফ। ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, গান শুনতেছে, মুভি দেখতেছে, কত বিন্দাস লাইফ। আর আমার, হ্যাঁ, এক
একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। তাহলে কি করবো? কি করবো? ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানায় কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আমাদের গুলি মেরে দাও। আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। কি কারণে যে বিয়ে করছি? আসলে বন্ধু তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করেই ভুল করছিস। আর বলিস না ভাই, তখন কি এত কিছু বুঝছি আমি? প্রেম করছি, ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক। এখন তো বুঝতেছি সবকিছুর না একটা সময় আছে। এখন তোর বুঝে কোনো লাভ নেই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভালো লাগতেছে না মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? আর ভালো লাগে না। একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? মামা এমন একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার তেজপাতা মার্কা জীবনটার মধ্যে একটু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে যেন একটু রাতে আমি ঘুমাইতে পারি। মানে এমন একটা দুনিয়া যাতে চলে যায়, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না হয়। মামা কাজ কর, ডিভোর্স দিবি? আরে বেটা, আমার একটা বাচ্চা কাচ্চা আছে না, আর তাছাড়া আমি ওরা ভালোবাসি। বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগা? আরে এটা ওর দরকার মেডিসিন। ওর জীবনটা হয়ে গেছে পুরো জেলখানার মতো। এখন ওরা এমন একটা মেডিসিন দেওয়া লাগবে যাতে জেলখানার মধ্যে রঙিন দুনিয়া স্বাদ পায়। হ্যাঁ মামা, তুই তুই একদম ঠিক কথা বলছিস। আচ্ছা মেডিসিন নাকি? মেডিসিন আমার কো, তুই পরকীয়া শুরু কর। ধরে বেটা পরকীয়া আমি বিবাহিত না, আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না। আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকীয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়ে গুলো। রাত্রে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, বাসায় কই ফ্রিল্যান্সিং করতেছস। এরপর ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে চুড়ায় কথা বলবি। আরে মামা তুই তো ঘুরে নিয়ে দিছিস। না এই নাম্বার দে, নাম্বার দে।